আজকে এমন একজন মানুষের গল্প বলবো, যিনি ছিলেন একজন সাধারণ মহিলা। কোনো রাজপরিবার নয়, কোনো বিশেষ বংশ নয়, শুধু একজন সাধারণ মানুষ, যিনি সত্যকে আঁকড়ে ধরেছিলেন এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়েননি। তার নাম সুমাইয়া বিনতে খাব্বাত রাদিয়াল্লাহু আনহা। ইসলামের ইতিহাসের প্রথম শহীদ, একজন মা, একজন স্ত্রী, একজন সাহসী মানুষ। এবং আজকে তার গল্প শুনলে আপনি বুঝবেন সত্যের জন্য দাঁড়ানো মানে কি। পুরো ভিডিওটা দেখুন, কারণ শেষ অংশে এমন একটা কথা আছে যেটা আপনার বুক ভারী করে দেবে। মক্কা শহর, সেই পুরনো মক্কা, যেখানে রাস্তায় রাস্তায় মূর্তি, যেখানে শক্তিশালীরা দুর্বলদের পিষে রাখত, যেখানে মানুষের কোনো মূল্য ছিল না যদি না তার পেছনে ক্ষমতা থাকে। এই শহরে একটি পরিবার বাস করত, ইয়াসির, তার স্ত্রী সুমাইয়া এবং তাদের ছেলে আম্মার। ইয়াসির ছিলেন একজন সাধারণ মানুষ। ইয়ামেন থেকে মক্কায় এসেছিলেন। মক্কায় তার কোনো বংশ নেই, কোনো গোত্র নেই, কোনো ক্ষমতা নেই। তিনি ছিলেন বনু মখজুম গোত্রের আশ্রিত, মানে তার নিজের কোনো সুরক্ষা নেই। যে গোত্র চাইলে সুরক্ষা দেবে, না চাইলে দেবে না। এই পরিবারটার কথা মক্কার বড় মানুষরা জানত না, জানার দরকারও মনে করত না, কারণ এরা তো সাধারণ মানুষ। কিন্তু আল্লাহর কাছে সাধারণ বলে কিছু নেই। প্রতিটা মানুষ বিশেষ, প্রতিটা মানুষের গল্প মূল্যবান। মক্কায় তখন একটা নতুন কথা ছড়িয়ে পড়ছে, এক আল্লাহর কথা, সত্যের কথা, ন্যায়ের কথা। ইয়াসির পরিবার সেই কথা শুনলেন এবং তাদের অন্তরে কিছু একটা নাড়া দিল, এমন একটা অনুভূতি যেটা আগে কখনো হয়নি। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একজন মা হিসেবে ভাবলেন, এই সত্য যদি সত্যিই সত্য হয়, তাহলে এটাই আমার পরিবারের জন্য সবচেয়ে ভালো পথ। ইয়াসির পরিবার ইসলাম গ্রহণ করলেন, পুরো পরিবার একসাথে। এই মুহূর্তটা কতটা সুন্দর ছিল ভাবুন। একটা পরিবার একসাথে সত্যকে বেছে নিচ্ছে, একসাথে আলোর দিকে হাঁটছে। কিন্তু এই পথে আলোর পাশাপাশি অনেক অন্ধকারও আসবে। মক্কার কাফেররা জানতে পারল ইয়াসির পরিবার মুসলমান হয়েছে, এবং যেহেতু তাদের পেছনে কোনো শক্তিশালী গোত্র নেই, তারা সিদ্ধান্ত নিল এই পরিবারকে দিয়েই উদাহরণ তৈরি করতে হবে, যাতে অন্যরা ভয় পায়, যাতে অন্যরা ইসলাম গ্রহণ করতে না পারে। আবু জাহাল, মক্কার অন্যতম ক্ষমতাবান এবং নিষ্ঠুর মানুষ, সে নিজে এই পরিবারের দিকে নজর দিল। প্রথমে কথায় চাপ দেওয়া হলো, ছেড়ে দাও এই ধর্ম, ফিরে এসো পুরনো পথে, তোমাদের কেউ বাঁচাতে আসবে না। কিন্তু ইয়াসির পরিবার কেউ টলেননি, না ইয়াসির, না সুমাইয়া, না আম্মার। আমরা অনেক সময় ছোট ছোট চাপে ভেঙে পড়ি। কেউ একটু কথা বললে আমরা সিদ্ধান্ত বদলাই, কেউ একটু হাসলে আমরা লজ্জা পাই। কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, একজন মহিলা, মক্কার সবচেয়ে ভয়ঙ্কর মানুষের সামনে দাঁড়িয়ে টলেননি। কথায় না পেরে আবু জাহেল শুরু করল অন্য পথে। মক্কার তপ্ত দুপুরে ইয়াসির পরিবারকে মরুভূমিতে নিয়ে যাওয়া হতো। সেই রোদ, যে রোদে পাথর গরম হয়, যে রোদে বালি জ্বলে, সেই রোদে তাদের রাখা হতো। উদ্দেশ্য একটাই, কষ্ট দিয়ে ভাঙানো। এবং প্রতিবার একটাই দাবি, ছেড়ে দাও, ফিরে এসো। কিন্তু এই পরিবার কষ্টের মাঝেও একে অপরের দিকে তাকাতেন এবং চোখে চোখে বলতেন, আমরা একসাথে আছি। একটু ভাবুন, এই পরিবারের কাছে কি ছিল? কোনো ক্ষমতা নেই, কোনো সম্পদ নেই, কোনো সুরক্ষা নেই, শুধু ছিল একে অপরের প্রতি ভালোবাসা এবং আল্লাহর প্রতি ভরসা। এই দুটো জিনিস পৃথিবীর সব শক্তির চেয়ে বড়। এখন সেই মুহূর্তের কথা বলি, যে মুহূর্তটা ইতিহাস চিরকাল মনে রেখেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, একজন মা, বয়স্কা মহিলা, শরীরে শক্তি নেই, হাতে কোনো অস্ত্র নেই, পেছনে কোনো সৈন্য নেই। আবু জাহাল তার সামনে দাঁড়িয়ে, মক্কার সবচেয়ে ক্ষমতাবান মানুষ। সে দাবি করছে, বলো, শুধু একটা কথা বলো, সব শেষ হয়ে যাবে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তার দিকে তাকালেন এবং বললেন, না, শুধু এই একটা কথা, না। ভাবুন এই মুহূর্তটা, একদিকে ক্ষমতা, অন্যদিকে একজন বয়স্কা মহিলা। কিন্তু সেই মহিলার বুকে এমন কিছু আছে যেটা কোনো ক্ষমতা ভাঙতে পারে না।
ঈমান। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা সেদিন নিজের সিদ্ধান্তে অটল থাকলেন এবং ইতিহাসে প্রথম শহীদ হিসেবে নিজের নাম লিখিয়ে গেলেন। প্রথম শহীদ ইসলামের ইতিহাসে একজন মহিলা, একজন মা। আম্মার রাদিয়াল্লাহু আনহু সুমাইয়ার ছেলে। তিনি দেখেছেন, নিজের বাবাকে কষ্টে দেখেছেন, নিজের মাকে কষ্টে দেখেছেন। একটা ছেলের জন্য বাবা মার কষ্ট দেখা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। আম্মার রাদিয়াল্লাহু আনহু একদিন এত কষ্টে পড়লেন, এত চাপে পড়লেন যে তিনি মুহূর্তের জন্য মুখে এমন কিছু বলে ফেললেন যা বলতে চাননি। পরে তিনি অনেক কষ্ট পেলেন, নিজেকে ক্ষমা করতে পারছিলেন না। তখন আল্লাহ তাআলা কুরআনে আয়াত নাজিল করলেন, সূরা নাহলে। আল্লাহ বললেন, যার অন্তর ঈমানে পরিপূর্ণ কিন্তু মুখে কষ্টে পড়ে অন্য কথা বেরিয়ে গেছে, সে ক্ষমাপ্রাপ্ত। সুবহানাল্লাহ! আল্লাহ কতটা রহমতশীল! একজন ছেলের কষ্টের জন্য আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলেন। এটাই আল্লাহর ভালোবাসা। ইয়াসির রাদিয়াল্লাহু আনহু সুমাইয়ার স্বামী, আম্মারের বাবা, তিনিও একই কষ্ট সহ্য করেছেন। একজন বাবার কথা ভাবুন, যিনি দেখছেন তার স্ত্রী কষ্টে আছেন, তার ছেলে কষ্টে আছেন, কিন্তু তিনি কিছু করতে পারছেন না, কারণ তার নিজের হাত বাঁধা। এই অসহায়ত্ব যে কোনো কষ্টের চেয়ে বড়। নিজে কষ্ট পাওয়া সহ্য করা যায়, কিন্তু প্রিয়জনের কষ্ট দেখা, এটা সহ্য করা অনেক কঠিন। ইয়াসির রাদিয়াল্লাহু আনহু ধৈর্য ধরলেন, আল্লাহর উপর ভরসা রাখলেন এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনিও শাহাদাতের মর্যাদা পেলেন। ইয়াসির এবং সুমাইয়া একসাথে দুনিয়ায় এসেছিলেন, একসাথে ঈমান এনেছিলেন, একসাথে কষ্ট সহ্য করেছিলেন এবং একসাথে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছিলেন। এই দম্পতির গল্প শুধু ইতিহাসের গল্প নয়, এটা প্রতিটা মুসলিম দম্পতির জন্য আদর্শ। একসাথে আল্লাহর পথে থাকা, একসাথে কষ্ট সহ্য করা এবং একসাথে জান্নাতের স্বপ্ন দেখা। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা চলে গেলেন, কিন্তু তার ছেলে রয়ে গেলেন এবং আম্মার রাদিয়াল্লাহু আনহু বাকি জীবন বহন করলেন তার মায়ের উত্তরাধিকার। আম্মার রাদিয়াল্লাহু আনহু হয়ে উঠলেন ইসলামের অন্যতম সাহসী যোদ্ধা। প্রতিটা যুদ্ধে তিনি সামনে থাকতেন, কারণ তিনি জানতেন মায়ের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। একটা মায়ের সাহস তার সন্তানের মধ্যে বেঁচে থাকে, একটা মায়ের ঈমান তার সন্তানের বুকে শিকড় গাড়ে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শুধু একজন শহীদ নন, তিনি এমন একজন মা যিনি তার সন্তানকে শিখিয়ে গেছেন সত্যের জন্য দাঁড়াতে। আজকের মায়েরা, আপনারা যারা এই ভিডিও দেখছেন, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার কথা মনে রাখুন। আপনার সন্তানকে যদি একটাই উপহার দিতে পারেন, সেটা হোক ঈমান। কারণ দুনিয়ার সব সম্পদ একদিন শেষ হয়, কিন্তু ঈমান মৃত্যুর পরেও কাজে আসে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গল্প থেকে আজ 3টি কথা নিয়ে যান। 1. সত্যের পথ সহজ নয়, কিন্তু সত্যের পথই একমাত্র পথ। যে পথে কষ্ট আছে, সেই পথেই শেষে আলো আছে। 2. আপনার শক্তি নির্ভর করে না আপনার পেছনে কতজন আছে তার উপর, নির্ভর করে আপনার বুকে কতটা ঈমান আছে তার উপর। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার পেছনে কেউ ছিল না, কিন্তু তার বুকে ছিল আল্লাহর উপর অটল বিশ্বাস। এটাই তাকে অমর করেছে। 3. প্রতিটা মায়ের মধ্যে একজন সুমাইয়া আছেন। সেই শক্তিকে জাগিয়ে তুলুন, আপনার সন্তানের হাত ধরুন এবং বলুন, আমরা একসাথে আল্লাহর পথে থাকব। আজকে রাতে ঘুমানোর আগে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার জন্য একটু দোয়া করুন এবং নিজের জন্য চাইুন, ইয়া আল্লাহ, কঠিন সময়ে আমাকে সুমাইয়ার মতো অটল রেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, এই গল্প লক্ষ মানুষের কাছে পৌঁছক। শেয়ার করুন, বিশেষ করে মায়েদের কাছে, কারণ সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গল্প প্রতিটা মায়ের শোনা দরকার। সাবস্ক্রাইব করুন, প্রতি সপ্তাহে এমন অজানা সাহাবীদের গল্প পাবেন
বেল আইকন চালু রাখুন, কমেন্টে লিখুন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। যদি তার জন্য আপনার মনে শ্রদ্ধা জেগে থাকে, আল্লাহ তাআলা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে জান্নাতুল ফিরদাউসে রাখুন এবং আমাদের সবাইকে এমন ঈমান দান করুন যে ঈমান কোনো কষ্টে ভাঙে না। আমিন। এক অসহায় কাঠুরিয়া, তার মনে ছিল আল্লাহর অবাধ বিশ্বাস, তাকওয়া। কোনো লোভ লালসা ছিল না তার মনে। গল্প শুনেছেন আপনারা? এক গ্রামে এক কাঠুরিয়া বাস করত। সে ছিল অত্যন্ত দরিদ্র, কিন্তু তার হৃদয়ে ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, তাকওয়া। তার ঘরটি ছিল ভাঙাচোরা, খড় দিয়ে ছাওয়া, কিন্তু সেই ঘরে ফজরের আজানের সাথে সাথে জিকির আর তেলাওয়াতের শব্দ শোনা যেত। আব্দুল্লাহর পরিবারে ছিল তার স্ত্রী আমিনা এবং ছোট একটি ছেলে ইসমাইল। সংসারে অভাব ছিল নিত্য সঙ্গী। কোনোদিন শুধু পানি খেয়ে তাদের রাত কাটত, আবার কোনোদিন জুটত সামান্য জবের রুটি। কিন্তু আব্দুল্লাহর মুখে কখনো অভিযোগ ছিল না। সে বলতো, আমিনা, আল্লাহ যাকে যতটুকু রিজিক বরাদ্দ করেছেন সে ততটুকুই পাবে। হারামের পাহাড় গড়ে অশান্তিতে থাকার চেয়ে হালাল খেয়ে শান্তিতে থাকা অনেক ভালো। একদিন খুব ভোরে আব্দুল্লাহ তার পুরনো লোহার কুড়ালটি কাঁধে নিয়ে বের হল। সেদিন তার ঘরে এক দানা খাবারও ছিল না। সে ভাবল, আজ যদি বেশি করে কাঠ কাটতে পারি তবে ছেলেটার জন্য কিছু ভালো খাবার নিয়ে বাড়ি ফিরব। বনের অনেক ভেতরে একটি বড় নদীর তীরে সে একটি পুরনো বাবলা গাছ দেখতে পেল। গাছটির একটি ডাল নদীর ওপর ঝুঁকেছিল। আব্দুল্লাহ বিসমিল্লাহ বলে গাছে চড়ল এবং কাঠ কাটতে শুরু করল। সূর্যের আলো নদীর পানিতে পড়ে ঝিলমিল করছিল। হঠাৎ এক ঝটকায় তার হাতের কুড়ালটি ফসকে গেল এবং টুক করে গভীর নীল পানিতে তলিয়ে গেল। আব্দুল্লাহ গাছ থেকে নেমে নদীর তীরে পাথর হয়ে বসে রইল। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। এই কুড়ালটিই ছিল তার উপার্জনের একমাত্র মাধ্যম। সে মনে মনে বলতে লাগল, হায় আল্লাহ, এখন আমি কি দিয়ে কাঠ কাটব? সন্তানদের মুখে আজ কি তুলে দেব? কিন্তু সে হতাশ হয়ে শয়তানের ধোকায় পড়ল না। সে অজু করে নদীর পাড়েই দুরাকাত নফল নামাজ পড়ল। সিজদায় গিয়ে সে কাঁদতে কাঁদতে বলল, হে আরশের মালিক, তুমিই তো ইউনুস আলাইহিসসালামকে মাছের পেট থেকে উদ্ধার করেছিলে। তুমিই তো ইব্রাহিম আলাইহিসসালামকে আগুন থেকে বাঁচিয়েছিলে। আমার এই বিপদ থেকে উদ্ধার করার মালিক একমাত্র তুমি। হঠাৎ নদীর পানি তোলপাড় শুরু হল। পানির মাঝখান থেকে এক জ্যোতির্ময় আলো বিচ্ছুরিত হল। ধীরে ধীরে পানি থেকে এক অপূর্ব সুন্দরী পরী উঠে এলো। এটি ছিল জলপরী, যাকে আল্লাহ তাআলা আব্দুল্লাহর ঈমান পরীক্ষার জন্য পাঠিয়েছিলেন। জলপরী মিষ্টি স্বরে বলল, হে আব্দুল্লাহ, তুমি কাঁদছ কেন? তোমার সাথে কি হয়েছে? আব্দুল্লাহ অবাক হল না, কারণ সে জানত আল্লাহর দুনিয়া অনেক রহস্যময়। সে বিনয়ের সাথে সব খুলে বলল। জলপরী হেসে বলল, চিন্তা করো না, আমি তোমার কুড়ালটি খুঁজে দিচ্ছি। জলপরী পানির নিচে ডুব দিল। কিছুক্ষণ পর সে উঠে এলো, হাতে একটি ঝকঝকে নিখাদ সোনার কুড়াল নিয়ে। সূর্যের আলোয় সেটি জ্বলজ্বল করছিল। জলপরী বলল, এই নাও তোমার কুড়াল। এটিই কি সেই কুড়াল যা পানিতে পড়েছিল? আব্দুল্লাহর সামনে তখন অভাবের পাহাড়। এই একটি সোনার কুড়াল দিয়ে সে সারা জীবন রাজকীয় হালে থাকতে পারত, কিন্তু তার মনে আল্লাহর ভয় অর্থাৎ তাকওয়া ছিল প্রবল। সে শান্তভাবে বলল, না হে বোনের কন্যা, এটি আমার নয়। সোনার কুড়াল কেনার সামর্থ্য আমার নেই। আমি কারো হক নষ্ট করতে চাই না। জলপরী আবার ডুব দিল। এবার সে নিয়ে এলো একটি চকচকে রূপার কুড়াল। সে বলল, তবে নিশ্চয়ই এটি তোমার। এটিও অনেক দামি। আব্দুল্লাহ আবার মাথা নাড়ল। সে বলল, মিথ্যা বলে আমি পরকাল হারাতে পারব না। এটিও আমার নয়। তৃতীয়বার জলপরী পানির নিচ থেকে আব্দুল্লাহর সেই পুরনো মরচে ধরা লোহার কুড়ালটি তুলে আনল। সেটি দেখামাত্র আব্দুল্লাহর চোখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। সে বলল, আচিৎকার করে বলে উঠল, আলহামদুলিল্লাহ, এটাই আমার সেই কুড়াল। আপনি আমার উপর অনেক বড় এহসান করেছেন। জলপরী তখন হাসল। তার সেই হাসি যেন পুরো বনকে আলোকিত করে দিল। সে বলল, আব্দুল্লাহ, আমি তোমার উপর খুশি হইনি, বরং আল্লাহ তাআলা তোমার উপর সন্তুষ্ট হয়েছেন। তুমি চাইলে সোনা বা রূপার কুড়ালকে নিতে পারতে, কেউ তোমাকে দেখত না, কিন্তু তুমি আল্লাহকে দেখেছ।
উপহার হিসেবে জলপরি তাকে নিজের লোহার কুঠারটির সাথে সাথে সোনা এবং রূপার কুড়াল দুটিও দিয়ে দিল। সে বলল, এটিই তোমার সততার পুরস্কার, যা আল্লাহ তোমাকে দান করেছেন। আব্দুল্লাহ যখন 3টি কুড়াল নিয়ে গ্রামে ফিরল, তখন তার চেহারায় এক অন্যরকম নূর জ্বলজ্বল করছিল। সে প্রথমে মসজিদে গিয়ে 2 রাকাত নাফল নামাজ পড়ে শুকরিয়া আদায় করল এবং স্বর্ণ ও রূপার কুড়াল দুটি বিক্রি করে প্রাপ্ত অর্থের একটি বড় অংশ ইয়েতিম ও বিধবাদের মাঝে বিলিয়ে দিল। বাকি টাকা দিয়ে সে তার জরাজীর্ণ ঘরটি মেরামত করল এবং অভাবী পরিবারটির জন্য ডাল ভাতের ব্যবস্থা করল। কিন্তু সুখের দিনেও মানুষের নজর লাগে। আব্দুল্লাহর প্রতিবেশী ছিল করিমউদ্দিন। সে ছিল ধূর্ত, অলস এবং অন্যের সম্পদে তার সব সময় লোভ ছিল। আব্দুল্লাহর এই হঠাৎ পরিবর্তন দেখে করিমউদ্দিনের রাতে ঘুম হারাম হয়ে গেল। সে ভাবল, এই কাঠুরিয়া কাল পর্যন্ত একবেলা না খেয়ে থাকত, আর আজ সে দান খয়রাত করছে, নিশ্চয়ই কোনো গুপ্তধন পেয়েছে। সে একদিন গোপনে আব্দুল্লাহর স্ত্রী আমিনার কাছে গিয়ে মিষ্টি কথায় সব রহস্য জেনে নিল। আমিনা সরল মনে সেই বোনের অলৌকিক ঘটনার কথা সব খুলে বলল। করিমউদ্দিনের চোখ চকচক করে উঠল। সে বিড়বিড় করে বলল, আব্দুল্লাহ তো বোকা, সে শুধু 3টি কুড়াল নিয়ে এসেছে, আমি গেলে তো পুরো নদীটাই সোনা বানিয়ে আনতে পারব। পরদিন ফজরের আজানের আগেই করিমউদ্দিন একটি ভোতা কুড়াল নিয়ে বনের দিকে রওনা দিল। তার উদ্দেশ্য ইবাদত বা হালাল রিজিক নয়, বরং প্রতারণা। সে বনের সেই নির্দিষ্ট নদীর ঘাটে গিয়ে পৌঁছল। মনে মনে সে মহাধনী হওয়ার স্বপ্ন দেখছিল। সে ইচ্ছাকৃতভাবে নদীর ধারে একটি গাছে উঠল এবং এমনভাবে অভিনয় শুরু করল যেন সে খুব মনোযোগ দিয়ে কাঠ কাটছে। তারপর কোনো কারণ ছাড়াই, হায় আল্লাহ, আমার সব শেষ হয়ে গেল বলে চিৎকার দিয়ে নিজের কুড়ালটি মাঝ নদীতে ছুঁড়ে ফেলে দিল। এরপর সে পাড়ে বসে কুম্ভীরাশ্রু বিসর্জন দিতে লাগল। সে অপেক্ষা করছিল কখন জলপরি আসবে। কিছুক্ষণ পর নদী থেকে সেই জলপরি উঠে এলো। তবে এবার তার চেহারায় আব্দুল্লাহর সময়ের মতো সেই স্নিগ্ধ হাসি ছিল না। তার চোখে ছিল এক গভীর গাম্ভীর্য। সে জিজ্ঞেস করল, হে মানুষ, তোমার কান্নার কারণ কি? করিমউদ্দিন বুক চাপড়ে বলল, ওগো বনদেবী, আমার একমাত্র কুড়ালটি নদীতে পড়ে গেছে। আমি বড়ই গরিব, ওটি না পেলে আমার পরিবার না খেয়ে মরবে। অথচ তার ঘরে আগে থেকেই অনেক ধন সম্পদ জমানো ছিল। জলপরি তার মনের খবর জানত। সে পানির নিচে ডুব দিয়ে একটি বিশাল হীরা খচিত স্বর্ণের কুড়াল তুলে আনল। সেটি দেখে করিমউদ্দিনের জিভে পানি চলে এলো। লোভ তাকে এতটাই অন্ধ করে দিল যে সে আল্লাহর হুকুম আর নিজের সততার কথা ভুলে গেল। জলপরি জিজ্ঞেস করল, এটি কি তোমার? করিমউদ্দিন লাফিয়ে উঠে বলল, হ্যাঁ হ্যাঁ, এটাই আমার। এই তো সেই মহামূল্যবান কুড়াল যা আমি হারিয়েছি। জলপরি স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, তুমি কি নিশ্চিত? ভালো করে দেখে নাও। করিমউদ্দিন চিৎকার করে বলল, 100 বার নিশ্চিত, এটিই আমার কুড়াল। মুহূর্তের মধ্যে চারপাশ অন্ধকার হয়ে গেল। বাতাসের শোঁ শোঁ শব্দে বন কেঁপে উঠল। জলপরি গম্ভীর স্বরে বলল, রে পাপিষ্ঠ, তুই কেবল মিথ্যাবাদীই নস, তুই একজন লোভী চোর। তুই আল্লাহর দেওয়া নিয়ামতের পরীক্ষা দিতে এসেছিস প্রতারণা নিয়ে। এই কুড়ালটি তোর নয়, আর তোর সেই পুরনো লোহার কুড়ালটিও তুই আর কোনোদিন ফিরে পাবি না। জলপরি হীরা খচিত কুঠারটি নিয়ে পানির নিচে মিলিয়ে গেল। নদীর পানি তপ্ত আগুনের মতো উত্তাল হয়ে উঠল। করিমউদ্দিন কাঁদতে কাঁদতে পানিতে নেমে তার কুঠার খুঁজতে লাগল, কিন্তু কিছুই পেল না। সে তার নিজের শেষ সম্বলটুকুও হারাল। করিমউদ্দিন খালি হাতে ভেজা কাপড়ে কাঁপতে কাঁপতে গ্রামে ফিরল। তার এই দশা দেখে সবাই যখন তাকে উপহাস করছিল, তখন নেককার আব্দুল্লাহ তার কাছে এগিয়ে এলো। আব্দুল্লাহ তাকে তিরস্কার না করে বড় একটি নসিহত করল। সে বলল, ভাই করিমউদ্দিন, রিজিক আসে আকাশ থেকে, নদী থেকে নয়। তুমি যদি আল্লাহর ওপর ভরসা করতে আর অল্পে তুষ্ট থাকতে, তবে তোমার এই দশা হতো না। আব্দুল্লাহর ব্যবহারে লজ্জিত হয়ে করিমউদ্দিন তওবা করল। এরপর আব্দুল্লাহ নিজের উপার্জিত অর্থ থেকে তাকে একটি নতুন কুড়াল কিনে দিল এবং তাকে সৎ পথে উপার্জনের পরামর্শ দিল।